তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে সেই মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ কিন্তু বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। তার মানে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে না। এ কারণেই কিন্তু আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, একদিক দিয়ে আমরা আগে আছি। এখন আমাদের ভবিষ্যৎ কি? আপনাদের ভবিষ্যৎ কি? হাসিনার ভবিষ্যৎ ছিল 141 সাল। হাসিনার গ্রুপের ভবিষ্যৎ কি ছিল? 41 সাল। আপনাদের ভবিষ্যৎ কি? না, আমাদের সকলেরই ভবিষ্যৎ হলো মৃত্যু। জোরে বলেন কি? এই মৃত্যুটা কিসের উপরে মরা লাগবে? মুসলমান হিসাবে মৃত্যুবরণ করা লাগবে। এ কথা কার? আল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন আমরা মৃত্যুবরণ করি নাই, কিন্তু মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করে তাফসিরুল কোরআন মাহফিলে আমরা বসে আছি, ঠিক কিনা বলেন? মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসে থাকা এটা ভালো কাজ না খারাপ কাজ? যত গরমই লাগুক, গরম লাগতেছে আমি জানি। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য একটা ওসিলা খুঁজবেন। আপনারা মনে করেন না যে ভাঙ্গাচুরা আমল দিয়ে আমরা জান্নাত পাবো, এটা কখনোই মনে করা যাবে না। জান্নাত যদি আমরা পাই তো আল্লাহর দয়ায় পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? তো আল্লাহ যদি সেই দিন একটা ওসিলা দেখেন যে চাঁপাইগঞ্জের গোমস্তাপুরের মাহফিলে আমার বান্দারা কোরআনের তাফসির শুনতে গিয়া ঘেমে গেছে, এই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এই সুযোগ আমাদের দিয়ে দেয়, তাহলে আজকের কোরআনের মাহফিলে বসা আমাদের লাভ না লস? ভবিষ্যৎ। লাভটা কি? ভবিষ্যৎ। অনেকে বলে হুজুর আপনারা খালি ভবিষ্যতের ওয়াজ করেন, মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে খবর কি? খালি মরার পরের খবর দেন। আজকে শুধু মরার পরের খবর দেব না, আল্লাহর কোরআন থেকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের খবর আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনকে বলা হয় খবরে ওয়াহেদ, 1 নম্বর খবর। কয় নম্বর খবর? বাংলাদেশে যত খবরের কাগজ আছে, সমস্ত খবরের কাগজে ভুল আছে, ধোঁকা আছে, গাঁজাখুরি আছে, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআনের খবরের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো গোজামিল আছে? কেমনে বুঝলেন? এই কোরআনে বলা আছে, মাশাআল্লাহ। এই বলা কথাটা আপনারা বিশ্বাস করছেন, ঠিক না? যার জন্যই তো আপনারা স্লোগান দিলেন আল কোরআনের আলো কুটিয়ে জ্বালাবে। হ্যাঁ, কেন দিলেন? যে মানুষের তৈরি সংবিধান দিয়ে, 72-এর সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করা যাবে না। বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝবার পারছেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মনে করেন না যে কোরআনের মাহফিলে আবু জেহেল হেদায়েত পাবে, এটা মনে করেন না। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত পাবে আবু বকর। জোরে কোন কথা ঠিক কিনা? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছাও আবু জেহেল, সারা রাত। সকালবেলা গিয়া গল্প করছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? সোনাল্লাহ খন কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী। আমাদের বাংলাদেশে কিছু আছে যারা বলে আমরা শরিয়া আইনকে বিশ্বাস করি না, আমরা কোরআন দিয়া দেশ চালাবো না। এরা হল আবু জেহেলের মতন। কোরআন শুনবে
কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি সুন্দর কথা, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে, শুনলেই যদি এত মজা হয়। এই যে আজকে আপনারা শুনবার রয়েছেন, অনেকে আমার সঙ্গে দেখা করে বললেন, হুজুর আপনার ওয়াজ আমরা অনেক আগে থেকে শুনি, কিন্তু আপনাকে আজকে প্রথম দেখতেছি। হ্যাঁ, তো আবু জেহেলের মতন শুনলে হবে কি? কারণ শুনলে হবে? আবার বলবেন বদরুল রশিদ তো সেই সুন্দর ওয়াজ করে রে। মানুষ বুড়া হোক কিন্তু ওয়াজ হলো জোয়ান, বুঝলেন না? তো এখন সেরকম তো আবু জেহেলও বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে ঠেলা আছে? এখানে এমন অনেকগুলো মানুষ আছে যাদেরকে যদি কোরআন বলা হয় ধরো তো, তখন চিন্তা করবে কোরআন ধরার মতন পরিবেশ তো আমার শরীরের মধ্যে নাই। দেখেন, আপনার এমন একটা শরীর, যেই শরীর দিয়ে কোরআন ধরবারই পারবেন না, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে, তাদেরকে আর পিছন দিকে তাকাতে হবে না। তার তোর করার আফানা লাকা যিকরাক, আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আসুন আমরা আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন, তিনি শুধু নবী না, তিনি হলেন নেতা। তিনি শুধু কি না? নবী না, তিনি কি? নেতা। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। এটা ডাইরেক্ট কথা। আবু জেহেল বলতেছে, কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা তোমার নেতা। হ্যাঁ, আমরা কাউকে নেতা হিসেবে মানি না, একজনকেই মানি, যিনি আমাদের নবী। যিনি কি? নিদানে আখেরাতে, তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। লাইলাতুল মেরাজে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন। সেই ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? আর আমাদের সঙ্গে সবসময় কয়টা ফেরেশতা থাকে? আর নবীর সঙ্গে কয়টা? একটা। আপনার হয়তো বলবেন, হুজুর নবীর দুই কান্দে দুটা ফেরেশতা নাই। না, নবীর কান্দ চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কেন সুবহানাল্লাহ? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবার পারবে না। কারণ আমরা এমন একটা আল্লাহ পেয়েছি, লিমা তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ যেটা বলে সেটা করে। ঠিক কিনা বলেন? না খালি এমনি এমনি। আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। ওগো নবী, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবার পারবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল কই, কেরি, যেই নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে বললাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। বিশ্ব জগতের মধ্যে জান্নাত আছে না নাই? এ কথা কান আছে না নাই? বিশ্ব জগৎ খালি বাংলাদেশ?
যেই নবী হচ্ছেন রহমত স্বরূপ নাজিল হয়েছে, আর সেই নবী এত রাগ করলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পক্ষে কথা বললাম, আপনি এত গরম হওয়ার কারণ? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। নবীর উম্মত কারা? দুর্গা পূজা যারা করবি তারা নাকি? আচ্ছা, আপনার পূজা করলেন না, কিন্তু পূজার বাড়ি দেখবার গেলেন, পূজার মেলাত গেলেন, চলবে? বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বা কওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে অনুসরণ করবেন ওই জাতের সাথে হাসর নাসর হবে। তো এখন ব্যাপার হলো, আল্লাহ রাসূল বললেন, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতানিকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারা কারা করলেন না? এখন বলেন, যেই নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নেতার অনুসরণ করব যেই নেতারে ভোট দিলে সংসদে গেলে আমাদের কথা মনে থাকে না, সব টাকা বিদেশে পাচার করে। জোরে কোন ঠিক না? আমরা কোন নেতার পিছনে ঘুরবো? কতগুলো চামচা বের হয়েছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক না? আমরা এমন নেতা মানি না, আমরা সেই নেতাকে মানব আল্লাহ যেই নেতা সম্পর্কে কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমরা কোনো নেতার আদর্শ মানি না, উমুকের আদর্শ, উমুকের আদর্শ, উমুকের আদর্শ না, কারো আদর্শ না, একমাত্র আদর্শ হবে আমাদের নবী। ধরে কোন ঠিক? আমরা এমন একটা নবী পাইছি যেই নবী জান্নাতে প্রবেশ করবে না, আমাদেরকে বাহিরে রেখে আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। খুশিরা বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই দুটো একই গেঞ্জি গাওয়াতে ঘুরতেছে। এরা কি আপনাকে মাহফিলে রাজাকার নাই? হ্যাঁ, রাজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক। রাজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক। জোরে গান কি? এই আরো জোরে গান কি? হ্যাঁ, রাজাকারের অর্থ জানা লাগবে। আল বদরের অর্থ কি, আর শামসের অর্থ কি? ওরা যে আমাদেরকে বলে এরা রাজাকার, আল বদর আর শাম, আরে প্রত্যেকটা বেটার বাংলা অর্থ করে দেখতো কি কয়। তো রাজাকার মানে এত বিশাল একটা মাহফিল, স্বেচ্ছাসেবক থাকা দরকার। এই ছোটো ছোটো বাচ্চারা হয়তো ডিস্টার্ব করবে যখন তাফসিরের মধ্যে ঢুকে যাবে, এখনো তো ঢুকি নেই, তো আপনারা এই দিকে একটু খেয়াল করবেন। যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব, ছোট্ট একটা সূরা, সূরা আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে, আমরা সামনে কেমন সময় আশা করতেছি, সময়ের অত্যন্ত গুরুত্ব আছে। আছে না নাই? দরকার আছে না নাই? বর্তমান সময়ে একটা ছোট বাচ্চা কান্দে, দোয়া দরুদ পড়ে ফুঁক দিলে কান্না থামে না। বর্তমান সময়ে সূরা আয়াতুল কুরসি পাঠ করে পানি ফুঁক দিয়ে বাচ্চারে খাওয়ালেও বাচ্চার কান্না থামে না। এক সময় বাচ্চার মা বলতেছে এই সময়ে দোয়া দরুদ দিয়ে আর কাম হবে না। বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। কয়েক মাস পরে জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তানকে আগের মতন কান্দে? কয় না, আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? কয়ের বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। বর্তমান সময়ে ছোট বাচ্চার হাতে মোবাইল দেওয়া হয়েছে। জোরে কান কথা বলেন না কেন? বর্তমান সময়ে যুবকদের হাতেও মোবাইল। বর্তমান সময়ে বুড়ারাও পর্যন্ত মোবাইল নিয়ে পাগল হয়ে আছে না নাই? একই বাড়িতে তিনজনের হাতে মোবাইল, তিনজনে খালি মোবাইল নিয়ে বসে আছে। এই একটা পরিস্থিতি বর্তমান সময়ে। সময়ের শপথ করলেন আল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে 48 বছর আগে এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছিল। শিল্পীর নাম কি? মিশে মায়াই বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? অনেকে বলেন আর বেলা নাই রে, আর বেলা নাই রে, মানে আর কি নাই, আর সময় নাই। আপনারা নিজের জীবনের দিকে খেয়াল করে দেখেন। আমার জীবনের এত বছর আমি মানুষের তৈরি সংবিধান দিয়ে চললাম, আগামীতে আর মানুষের তৈরি সংবিধান আমরা মানব না, আল্লাহর সংবিধান আমরা গ্রহণ করব। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এই সময় আমাদের কাছ থেকে ফুরে যাচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমরা প্রত্যেকটা ধাপে ধাপে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা একটা হলো। আচ্ছা, আল্লাহর এই কথা হলো? কথা ঠিক? আল্লাহর কথা ব্যাঠিক বলার লোক আছে? আমরা একটা গান গাবো, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আল্লাহ তাআলা মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে, আপনারা জানেন কয়টা? 1 নম্বর হচ্ছে অত্তিন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যে মানুষকে এত ভালোবাসেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। জোরে কার কথা ঠিক কিনা? আল্লাহ চায় না। এই কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা বলে আল্লাহ আমাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য একটা উপায় বের করে দিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। জোরে কোন কয়টা? এই খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, এদিক সেদিক মন দিলে হবে না তো। আপনার তাফসির মাহফিল নাম দিয়েছেন, তাফসির শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে, একটু খেয়াল করা লাগবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ইমান। যার এখানে 1 নম্বর কি? ইমান। আপনারা বোঝেন ইমান কি? আমাদের গ্রামে একটা লোক আছে, নাম হলো ইমান আলী। আর নামই ইমান আলী। এক লোকের নাম হজরত আলী, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হজরত আলী, কিন্তু নামাজ পড়ে না। ইমান আলী আজান দিলে ঘাড়ে কাজ করেছিল ভাই। এখানে 1 নম্বর হলো ইমান। ইমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইমান সম্পর্কে হুজুর আমাদের ভালোভাবে বলেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ইমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ইমান থাকবে তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে? তাসদিক বিল জানান বোঝেন? এখন এসে উকিল বলতেছে, উকিল এসে বলতেছে স্যার, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। উকিল এসে বলতেছে আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনার আর ফাঁসি কার্যকর হবে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছ, এইরকম 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকতে আমি মরা দেখছি। এই 3টাই হলো রহমান। জোরে কান 3টা কি? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর,
এই তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় নিজেই মারা যায়, কোনো ইমানদার কোনোদিন তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কারণ ঠিক না? উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। ইমানদার মুসকে মুসকে হাসে আর বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে স্যার আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যারা ঈমান আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা দিয়ে এটা তোমরা বুঝতে পারবা না। আপনারা বলেন তো বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমিরদেরকে, নেতাদেরকে এরকম অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে গেছে, তারা ফাঁসির মঞ্চে চলে গেছে, তারা কখনোই মাপ চাই নাই, প্রাণ ভিক্ষা চাই নাই। কারণ তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন তাদের কাছে দুনিয়ার থেকে আল্লাহর রাস্তায় যাওয়াকে তারা বেশি পছন্দ করে। ধরে কোন কথা ঠিক না? আবু সাইদের কলিজার মধ্যে ঈমান ছিল বলে বুলেটের সামনে দুই হাত বাড়াইয়া দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? মার মার। কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে ইমানের সাথে মরা অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ জীবন দিয়েছে দেখেই তো ইয়ামিন মুগ্ধরা জীবন দিল। প্রায় 2000 যুবক ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে হাসিনার মতন পাওয়ার, যে বলতে 41 সাল এই দেশ আমার বাপের, দেশ আমার, আর থাকতে পারলো না, পালায়া চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? এই জন্য তাসদিক বিল জেনান, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এ ঝাঁকি হিন্দুরা মারবার পারবি। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পারবি না? এখনকার ছেলেরা কি বুঝবা? যুদ্ধের সময় আমার এলাকার হিন্দুরা পর্যন্ত কলিমার জিকির করছে 9 মাস। আমরা যা জিকির করছি আমাদের চাইতে ওরাই বেশি করছে। এলা পুজে আর দুর্গা পুজে, যুদ্ধে 9 মাস কোনো পূজা হয়নি। খালি আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচে গেছি। আমি কইলাম দাদা শুধু জবানে কলেমা থাকার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কণ্ঠে তাসদিক বিল জেনান। এই তাসদিক বিল জেনান অর্জন করতে গেলে এই বর্তমান সমাজ দিয়ে কাম হবে না, এই সমাজকে পরিবর্তন করা লাগবে। জোরে কণ্ঠে হ্যাঁ। এরপর আল্লাহ বললেন, হাদিসের শেষে বলা হয়েছে আমল বিল আরকান, আমল করতে হবে ঈমান অনুযায়ী, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? সবাই বলতেছেন না? তার মানে এখানে অনেকে আছে মাগরিব এসা পড়েননি নাকি? ওয়াজ দেওয়া হবে না তো? আমাদের মতন বক্তারা ওয়াজ করতে করতে মরে যাবি, কিন্তু বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের মানুষেরা নামাজি হবে না। কারণ নামাজ ওয়াজ দেওয়া হয় না। নামাজ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে, মেরাজ হয়েছে নবুয়তের কত বৎসরে? 10ম বৎসর। ধরে কত বছর? 10ম বৎসরে মেরাজ হয়েছে, তখন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। নামাজের যত আয়াত কোরআনে আছে প্রত্যেকটা আয়াত হচ্ছে ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো রাসূল বললেন আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন প্রত্যেক জায়গায় নামাজ কায়েম করার কথা বলছেন, কিন্তু নামাজ আমি 5 ওয়াক্ত পাইলাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আজান ছাড়া চোরের মতন চুপি চুপি নামাজ পড়া লাগতেছে। আল্লাহ বলেন হাবিব
নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে। বর্তমান মক্কায় সে পরিবেশ নাই। আমাদের বর্তমান বাংলাদেশে নামাজ কায়েম করতে গেলে যেই পরিবেশ লাগবে সেই পরিবেশ এখন বর্তমানে বাংলাদেশে নাই। রাসূলও সেই পরিবেশ পায় নাই। কিন্তু হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে রাসূল শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘোষণা করা হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা, নাকি মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়া বন্ধ করা। এগুলা কাজ হতে পারে, তবে 1 নম্বর না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশে নামাজ পড়ার ওয়াজ দেয়া নামাজ হবে না, নামাজ কায়েম করার বিল সংসদে উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের বিল সংসদে কারা উত্থাপন করবে? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এটা ডাকসু প্রমাণ করেছে, জাকসু প্রমাণ করেছে। আর ডাক দিলেই যাওয়া যাবে না, বুঝে শুনে আমাদেরকে ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। সেদিন শেষ, আর আগেকার দিন নাই। তুমি বলতেছো আমরা 90% ভোট পাবা। কত পাবা? খালি রাজশাহী ভার্সিটির ইলেকশন হলেই বুঝতে পারবা। তোর এখন কথা ঠিক কিনা? মগা খালি মোছে মোছে তাল মারতেছে, তোমার দেখতে পাচ্ছ না? জনগণ আগের রাস্তা তার নাই। মানুষ দিন দিন বুঝতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে একেবারে ইমানের পাশাপাশি আল্লাহ বলতেছেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে বলেন, নাম কি? আপনি যদি নামাজ কায়েম হয়, নামাজ আদায় করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনার ছেলের হাতে মোবাইল থাকবে, আপনার টেনশন করা লাগবে না। আপনি এশার নামাজের পরে ঘুমে যাবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। আর এখন টেনশন করতেছেন, ছেলের হাতে মোবাইল আছে, ঘুমায় গেলে ছেলেদের কি করবি রে? আপনার ছেলেদের নামাজ পড়ে না, বুঝলেন না? নামাজ যদি ধরে তাহলে মোবাইলের ভালো ভালো ভিডিও দেখবে, অশ্লীল ভিডিও আসতেই ইমান বলে দিলে তোর বাপ মা ঘুমায় গেলে কি হবে? কেউ না ঘুমালে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারত আমেরিকার ভয় করা লাগবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নামাজীদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন। আফগানিস্তান যখন ইমারত বা খেলাফত কায়েম করলো, তখন আমেরিকা, ভারত, রাশিয়ারা বললো কয়দিন টুপিওয়ালা মোল্লারা কয়দিন দেশ চালাবে। এখন দেখতেছে আমেরিকাও লাগতেছে না, রাশিয়াও লাগতেছে না, কোনো দেশ লাগতেছে না। আল্লাহর আসমান থেকে অবারিত রিজিক আল্লাহ তাআলা আফগানিস্তানে পাঠাই দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলতেছে না আল্লাযীনা আত'আমাহুম মিন জুহ, তোমাদের কোনো রেজেকের পেরেশানি থাকবে না। ও আমানাহুম মিন খাউফ, ওই অ্যাটম হাইড্রোজেনের ভয় করা লাগবে না। ভারতের যদি কেউ বলে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে 10 মিনিটে সাইজ করব, ও ভারতের নেংটির জাতিরা, ওই কথা মুখে বলতে পারো, বুক ফুলায় বাংলাদেশের তাকায় দেখো, তোমাদের অ্যাটম বোম বাংলার জমিনে পড়তে পারে। ইব্রাহিম নবীর জন্যে নমরুদের আগুন জ্বলতে পারে, কিন্তু আগুন পুড়াবার ক্ষমতা আল্লাহর হাতে। অ্যাটম বোমা ভারত তৈরি করতে পারে, কিন্তু অ্যাটম বোমা ফুটানোর ক্ষমতা আল্লাহর হাতে। সমস্ত কিছু থেকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দেবে একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক? মাশাআল্লাহ। তাহলে আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? হলো নামাজ। কিন্তু নারীদের জন্যে, নারীদের জন্যে নামাজ, এখানে যে মহিলার নামে মাদ্রাসা,
কি নাম আপনার? ফাতেমা চেনেন নাকি? চেনেন? ফাতেমার শোনেননি কি? মহিলাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটা মেয়ে মানুষ নামাজ পড়ে কিন্তু পর্দা মানে না। আপনার বলেন তো ওর নামাজ দেখাম হবে? হবে? আর পর্দা এইটা হলো 1 নম্বর। যদিও মেয়েদের জন্য 4টা আমলের কথা বলা হয়েছে, খুব খেয়াল করেন। ও আমিলুস সালেহার উপর কথা বলতেছি। মেয়েদের জন্য আমল কয়টা? 4টা। যেটা আপনার বলেন 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর শরীরের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল ফাতেমাকে কাছে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, আমার সবসময় মনে হয় আমার বাবা হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন নবীর মেয়ে ফাতেমা, আর আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার হাতটা টেনে ধরে হাতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা, এ কথা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাত যদি পাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। জান্নাতের আমল করতে হবে। ফাতেমা চমকে বললেন, বাবা, জান্নাতের আমল কি? রাসূল বললেন, মেয়েদের জন্য খুব বেশি আমল না। 1 নম্বর নামাজ পড়বা। 2 নম্বর, নামাজ কি সবসময় পড়বা? 24 ঘন্টার মধ্যে কয়বার? খেয়াল করেন, কয়বার? 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়লি শেষ। বছরে 1 মাস রমজানের রোজা রাখবা। বছরে 1 মাস, সারা বছর রোজা রাখা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা রাখবা। তাহলে 11 মাস কি রোজা আছে? 1 মাস যে ফরজ রোজা সেরে 13। তারপরে বলতেছে, স্বামী যদি খেদমত চায়, স্বামীর খেদমত করবা। স্বামী যদি চায়, খুব খেয়াল করবেন, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা। ইচ্ছা অনুযায়ী স্বামীর খেদমত করা যাবে না, কারণ অতি ভক্তি কথা কম। হঠাৎ যদি আপনি দেখেন আপনার বউ খুব খেদমত করতেছে, তখন বুঝবেন ই একটা অন্যায় অকাম করবে। হঠাৎ যদি আপনি দেখতে পান যে আপনি খেদমত চাচ্ছেন না, কিন্তু আপনার বউ জোর করে আপনাকে খেদমত করতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে পাকা হেঁকায়, তা আপনি বলতেছেন, কারেন্ট কে আছে তো বন্ধ কেন? বলে, ওই ফ্যান আমার সতীন, ওই যদি আপনি বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করেছে, বাতাস করতেছি। বাম হাতে পাখার বাতাস করে, ডান হাত দিয়ে কপাল টিপতেছে। স্বামী কয়, কে গো এরকম কেন? বলে, আপনার পায়ের তলে আমার জান্নাত। কে যেন কষে যে স্বামীর পায়ের তলে জান্নাত। আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভুয়া কথা। আগেকার বক্তারা মরদ মানুষকে উপর থাকার জন্য যা তাই করছে। কোরআনে কার কি অধিকার সেটা আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। খালি বউ খেদমত করলে হবে না, স্বামীও বউয়ের একটু খেদমত করা দরকার, ঠিক কিনা বলেন? মা আয়েশা বলতেছেন, আমি যখন খাবার দস্তরখানা বিছাই তখন আমার নবী, আমার স্বামী মশক ভরে পানি নিয়ে চলে আসতেছে। আমি বললাম, আপনি আল্লাহর নবী? রাসূল বলেন, আয়েশা, আমি আল্লাহর নবী, এটা ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমি আল্লাহর নবী না, আমি হলাম তোমার স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। খেয়াল করছেন তো? এখন কিছুক্ষণ পরে কাঁদতেছে, মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, বাম হাতে বাতাস করে আর ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে, আবার কাঁদতেছে। স্বামী বলে, কি জন্য কান্দো? এমনি এমনি। স্বামী কিন্তু বলতেছে, তুমি আমাকে এত খেদমত করতেছো, তুমি কান্দো কেন? এমনি এমনি। বগুড়ার ভাষা, এমনি এমনি কাঁদছে। না না, কি জন্য কাঁদতেছো? বলে, আপনাকে বলে কোনো লাভ নাই। আরে বলে লাভ নাই মানে? আমি তোমার স্বামী, বলো। আপনি বিশ্বাস করবেন যে আপনি যখন বাড়িতে থাকেন না, তখন আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলিজা জোলা খাচ্ছে, আপনি জানেন? বাতাস করতেছে আর বলতেছে, আপনার বুড়া বাপ আর আপনার বুড়ি মা আমার কলিজা জোলা খাচ্ছে। আপনি যদি ওই বুড়া বাপ আর বুড়ি মায়ের সাথে থাকতে চান, তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চান, ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল আমি ওয়াজ শেষ করলাম। এই ওয়াজ শেষ করে আবার এরকম করে বাতাস করতেছে। এখন স্বামী চিন্তা করতেছে, কে রে,
ই তো আমার খেদমত করতেছে, আমি খেদমত চাইনি, জোর করে খেদমত করতেছে। এই খেদমত করার পিছনে কারণ আছে না নাই? স্বামী চোখ বন্ধ করেছে, এমন সময় আমিলুস সালিহা, নেক আমল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। তোমার বউ যেভাবে তোমার বাপ মায়ের বিরুদ্ধে বললে, এই মুহূর্তে তোমার নেক আমল কি? নেক আমল বইয়ের হাত ধরে জান্নাতে সংসার করা। নেক আমল কি? ওঠ, বউ বলতে ওঠ। বউ কই কে রে, মরদ মানুষ এত গরম কেন? তোর যা আছে ট্রাম টোপলা বান, তোর যা আছে ব্যাগের মধ্যে তোল, আমি 3 তালাকের গাড়ি করে তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো। 3 তালাকের গাড়ি, 3 চাকার গাড়ি না, 3 তালাকের গাড়ি। তুই কি মনে করছিস? তুই আমার বাপ মার বিরুদ্ধে বাস করতেছিস? আমার বাপ মা যদি মরে যায়, আমি কিয়ামত পর্যন্ত কাঁদলেও বাপ মাকে আমি ফিরে পাবো না। আর তোর মতন বউ সকালে মরলে আমি বিকালে বিয়ে করবো। তোকে ছাড়া দিলেও বইয়ের অভাব নাই, দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মায়ের করে যে আঘাত দিব না। এটাই আমার আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, ফাতেমা, আলী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে, তখন স্বামীর খেদমত করবা, সব সময় করা লাগবে না। আর 4 নম্বর হলো পর্দা। ও ফাতেমা, এই পর্দাটা তোমাকে সব সময় করা লাগবে, মাঝে মধ্যে পর্দা করলে হবে না। এটা তো রাজাকার, তাই না? স্বেচ্ছাসেবক, মাশাআল্লাহ। আজকে আপনাদের বুঝাই দিলাম। কতগুলা ফালতু লোক বলে না, এই মুহূর্তে বাংলা স্যার কি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার। সেই জন্যে আমি বললাম রাজাকার কারা কারা? স্বেচ্ছাসেবক। ওরা কিন্তু রাজাকার বলে গাল দিচ্ছে না। আমরা স্বেচ্ছাসেবক ইসলামের। জোরে কান ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলের স্বেচ্ছাসেবক। বাংলার জমিনে আল্লাহর কোরআনকে গালিফ করার জন্যে আমরা দরকার হলে রাজাকার গাল শুনবো, তবে আল্লাহর কোরআন থেকে এক মুহূর্তের জন্য আমরা সরবো না। জোরে কান ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনারা বলেন, পর্দা কি সব সময় না মাঝে মাঝে? নামাজ কি সব সময় না মাঝে মাঝে? এই কথা বোঝা লাগবে। নামাজ কি সব সময় না মাঝে মাঝে? রোজা কি সব সময় না বছরে 1 মাস? স্বামীর খেদমত কি সব সময় না স্বামী যখন চায়? আর পর্দা? ও আমিলুস সালিহা। আমার মায়েদের জন্য একটু বলতেছি, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মহিলা মাদ্রাসার মধ্যে ঢুকে আমার কলিজা ভরে গেছে। সবগুলা ফাতেমা হচ্ছে, সবগুলা ফাতেমা তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ। তো এখন ফাতেমা বললেন, বাবা, পর্দা যদি সব সময় করতে হয়, তাহলে এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি ফাতেমা পর্দার ভিতরে চলে গেলাম। সুবহানাল্লাহ বলতেছেন না? যেটা সব সময় করা লাগবে। এখন দাদি আর নাতনি বোঝেন না, 2 জন রাস্তা দিয়ে যাচ্ছে। দাদির বয়স হলো 70 বছর, দাদি বোরকা পরছে। আর নাতনির বয়স হলো 18 বছর, নাতনির গায়ে বোরকা নাই। একটা ওড়না আছে, তাও আবার গলার মাফলা বানাচ্ছে এরকম করে। আপনারা বলেন তো, রাস্তার যে যতগুলা মানুষ, বুড়া হোক যুবক হোক, এই সমস্ত মানুষ কার দিকে তাকাবে? দাদির দিকে না নাতনির দিকে? তো সেই দাদি বোরকা পরছে আর নাতনির গায়ে বোরকা নাই। একটা বুড়া মানুষ পর্যন্ত যুবতীর দিকে তাকায়, আর সেই যুবতীর গায়ে বোরকা নাই, যে বুড়ির দিকে বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পরছে।
আমার এলাকায় মেয়ে মানুষেরা মরে গেলে 5 কাপড় দেয়, আমার এলাকার কথা বলতেছি। 5 কাপড় দিয়ে আবার খাটনিতে যখন রাশ লাগে ওই লাশটা আবার চাদর দিয়ে ঢাকে। ফেরেশতারা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল গোটা পাড়ার লোক সবাই দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে এই চাদর দিয়ে খাটনি ঢাকলো, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, ফেরেশতা, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। মরার পরে বুড়ি হলে আপনি বলেন রাজশাহীর লোকেরা আমের দেশের লোক, 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, 50 বছর হলো গাছের বয়স, তার গোড়াত দিচ্ছে বেড়া। একজন জিজ্ঞাসা করে, কে রে ভাই বেড়া কেন? বলে গরু ছাগল যদি খায়। কে রে পাগলা, গরু ছাগল 50 বছর গাছের দিকে তাকাবেই না, তোরে কোন ঠিক কিনা? বেড়া যদি দিবার চাও, ওই যে লকা পাতা বার আছে, ওই ছোট গাছে বেড়া দাও। পর্দা যদি করবার চাও, বুড়ি মানুষ পর্দা করা লাগবে না, কারণ বুড়ির দিকে বুড়াও তাকায় না। পর্দা করতে হবে যুবতী অবস্থায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা একটু মনোযোগ দিবেন। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন। একদিন গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বউ যদি স্বামীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়, স্বামী তখন কি করবি? মুখ গোমটা করে বসে থাকবি নাকি? আপনারা হয়তো, আমি এই ওয়াজ করার পরে একজন পাগলা আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনিও কি আপনার বউ চুমা দেন? কি কথা! নবী আমার বসে আছে, ঘরের দরজা খুলে নবী দেখেন, আল্লাহর নবী। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল আজ থেকে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যেই দরজা বন্ধ করে দিয়েছে, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপতেছে কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আমি শুনছি। আর সেই নবীর ঘরে আমি যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বললেন, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর একজন নবী মানে সেটা কোন নবী? আপনি তো সেই নবী। বলে, আমি সেই নবী ছিলাম রে যতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই। আয়েশা বলে, তাহলে আপনি কি? বলে, আমি স্বামী, তুমি আমার বিবি, এখন নবীগিরি চলবি? আপনারা বলেন, যত বড় আমি বক্তা হই, আমি যখন ওয়াজ করে বাড়ি যাই কি আমার বইয়ের ঘরে ঢুকে আমি হুজুরগিরি করি? আল্লাহর নবী বললেন, এখন আমি নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। নবী 2খানা হাত বাড়ায় দিলেন। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইলেন। আল্লাহ রাসূল আস্তে করে আয়েশার চুলের মধ্যে একটা চুমা দিয়া ডান হাতখানা দিয়ে বুকের মধ্যে একটা চাপ দিলেন। যেই বুকের মধ্যে চাপ দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল যা যা আমার নবীর কাছে যাও আল্লাহর কোরআন নিয়ে। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কোরআন নিয়ে নবীর কাছে বারবার যাই, কিন্তু আজকে এমন করে বলার কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে এমন একটা আমল করতেছে যে আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনার বলেন তো, নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? আপনার খালি নামাজ পড়েন আর দোয়া করেন, আল্লাহ জান্নাতে যেন হুর পাই, জান্নাতে যেন হুর পাই। বউ যদি বলে আমার স্বামী ভালো মানুষ না, আপনি জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাবার গেলে বইয়ের সার্টিফিকেট লাগবে। জোরে কারণ ঠিক কথা বলেন না কেন? কথা বলেন। ও হুর লিবি হুর, অথই সোজা। দেখেন ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি কি আমল করতেছেন আমি জিবরাইল জানি না, তবে আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে লাফাইতেছে, আরশ পর্যন্ত খুশিতে টকবক করতেছে। তাহলে চিন্তা করে দেখেন কি আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। মা ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢুকাইছে। মাথা ঢোকানোর পরে কপাল একটা চুমু খাইছে। আলীও মাথার চুলে চুমু দিয়ে বললেন, ফাতেমা এত আদর করার পরে আমার বুকের মধ্যে মাথা ঢুকায় তুমি কাঁদতেছো, ব্যাপারে কি? ফাতেমা বলে, স্বামী গো, আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না।
আলী বললেন, কি আনন্দ? বলে, আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আজকে আল্লাহ সেই দোয়া আমার কবুল করছে। আলী বললেন, কি দোয়া করছো? বলে, দোয়া হলো আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ, যে পর্দার মধ্যে আমি আসি, এই পর্দার মধ্যেই আমার মৃত্যু দিও। সবসময় দোয়া করছে, আল্লাহ, আমি যে পর্দার মধ্যে আসি, এই পর্দার মধ্যেই আমাকে মৃত্যু দিও। তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী বলতে, যে পাগলি, এ তো খুশির কথা, যে সারা জীবন পর্দা করলো, পর্দার মধ্যেই তার মৃত্যু হবে, আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে? এ জোরেগান পারবে? ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারবে। ও গো স্বামী, এই মুহূর্তে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী মাটিতে পড়ে গেলেন। ফাতেমা মুচকে মুচকে হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিলেন। স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিলেন, দিয়ে বললেন, স্বামী গো, আমি জানি আপনার মতন জ্ঞানী কেউ নাই, আমি এটাও জানি আপনার মতন বীর কেউ নাই। আপনারা বলেন তো, হযরত আলীর মতন জ্ঞানী কেউ ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী, 1 নম্বর নরমের 1 নম্বর আবু বকর, গরমের 1 নম্বর হযরত ওমর, ধনীর 1 নম্বর ওসমান, আর জ্ঞানের 1 নম্বর হযরত আলী। আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে, এই মৃত্যুর কথা শুনে একটা জ্ঞানী ব্যক্তি কোনোদিন কানতে কানতে এরকম পড়ে যাবে না। আপনি শুধু জ্ঞানী না, আপনি একটা বীর। আপনারা বলেন তো, হযরত আলী কি ছিলেন? কেমন বীর? হ্যাঁ, কেমন বীর? আমাদের বীর আগে বলতেছিল না, 2-3 জন হাত ধরে টেজের ওপর নিয়ে আসে। বীর এখন মাইক পায়া, খেলা হবে, খেলা হবে। খেরে পাগলা, খেলবার গেলে তোর মাথার বল থাকা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? গতকাল রাত্রে সব ছেলেরা, বুঝলেন, বাংলাদেশ যখন ঠকলো, গতকাল রাত্রে ক্রিকেট খেলা আমরা ওয়াচ করে যাওয়ার সময় দেখতে দিই, সব কি করতেছে, বাংলা ওরকে জার্সি, বাংলাদেশের খেলোয়াড়ের জার্সি নাই, এই জার্সিগুলো সব আগুন পুড়তেছে। আর 4 জীবনে দেখবো না। একজন আবার আজকে ফেসবুকে দেখলাম, নিজের জুতে দিয়ে নিজের গালো চল মারতেছে, আর কোনো দিন বাংলাদেশের খেলা দেখবো না। এই সারা রাত জায়গায় খেলা দেখলাম, আর এরা ঠকলো। মাঝাক বল নাই, বারে খেলবার গেলে মাঝাক বল থাকা লাগবে। তোর কথা কর না, খেলা হবে, খেলা হবে, তো না খেলা পলালি কেন? হ্যাঁ, আর একটা স্বামী ওসমান কথাই কথাই বলতে, খেলা হবে, খেলা হবে। ও বাবা, খেলা হবে। বীর বীর আসাদুল্লাহিল গালিব হযরত আলী। আল্লাহর দ্বীনকে গালিব করার ব্যাপারে হযরত আলী ছিলেন সবচাইতে বড় বীর, আসাদুল্লাহ। জোরে আল্লাহু আকবার। এত বড় বীর হইয়া, এত বড় জ্ঞানী হইয়া আপনি কেন কাঁদতেছেন? আপনি কি বিশ্বাস করেন না? আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। আমি যখন বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে, সবাই বলবেন আসলে। যাই বলেননি, থাকবেন। এর একটা থাকার জায়গা হলো, এটা থাকার জায়গা। বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও মুসলমান, ও কোরআন পাগল জনতা, শোনো, এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুর না, দুনিয়া থাকার জায়গা না। যত বড় বিল্ডিং তৈরি করেন, এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানে গাওয়াত দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। ওরে বাবা রে, 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আপনারা যে ঘুমায় যান ফেসবুক দেখতে দেখতে, আপনাকে যদি আল্লাহ চেতন না করে, আপনার কোনো শক্তি নাই যে আপনি চেতন হতে পারবেন। এই জন্য ঘুমের আগে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বেটা দোয়া না পড়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে।
এ দেশ আমার বাপের, এ দেশ আমার। ও রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? খালি এই বিল্ডিং সামান্য একটু, এ ভাই এ দেখ সামনে 48 সেকেন্ডের একটা ভূমিকম্প। ওই এত ফোর্সে নামছে, যাই কি বলছে আমাকে নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে ঘুমের ঠেলায় কম্বল লঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি, একেবারে ন্যাংটা হয়ে নামছে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা। এখানে মেম্বার থেকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব গুলে পলে গেছে। এটা কি জাতা নামাকে ভাই রে? একজনকার ইমাম সাহেব পলাছে। এই পলানোর পরেও ওরা আবার স্বপ্ন দেখে আবার আসিব ফিরে, আবার ফিরে আসবে। ওরা মনে করে 24 জুলাই চলে গেছে, আর মনে হয় জুলাই মাস নাই। খালি ঢুকে দেখ, চাপা সাইজ করবি, ধরে এখন ঠিক কিনা। কোনো বাংলাদেশের কোনো জেলার লোক লাগবে না, চাঁপাইগঞ্জের লোকই চাপা সাইজ করবি, ধরে এখন ঠিক চাপা। আবার বলে ফিরে আসবি। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা স্বামীর কপালে চুমু দিয়ে বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দিয়ার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়ার জীবনে হযরত আলী অত্যন্ত গরিব ছিল, জোরে গান কি ছিল? আপনাদের চাইতো বেশি গরিব ছিল। অনেক গরিব মনে করে আমার মতন গরিব কেউ নাই, যে মনে করে আমার মতন গরিব কেউ নাই, তার চাইতো বেশি গরিব ছিলেন হযরত আলী। আমার ফিট্টু ভাই তো বিশাল ধনী, খালি ওয়াজ শুনতে শুনতে মোবাইল আসতেছে। কি ভাই যাবার চাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বাবা কোয়া লাগবে, আমি বুড়া বক্তা লই। এই ইয়ং বক্তা করে অনেক কিছু খেয়াল করে দেওয়া লাগে, আমাকে খেয়াল করে দেওয়া লাগবে। আমি আপনাকে এই গরমের মধ্যে বসা দেখেই তো আমার কলজা ভরে গেছে। 2-1জন ওঠা বসা করতেছে, আবার বসতেছে, থাক অসুবিধা নাই। তো কি কথা বলতেছিলাম একটু মনে করেন। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এখনো হক কথার ওয়াজ আমি শুরু করি নাই। সবাই গরমের মধ্যে আরো গরম হওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? আমি একটু সাইজে আপনাকে নিয়ে আসতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী এত গরিব ছিলেন, একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। ঘরের পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বউ নাই। আপনি যত বড়ই হুজুর হন, ঘুমোর থেকে উঠে যদি বউ না দেখেন তাহলে আপনার কি মনে হবে? হয়তো পেশাব করবার গেছে, না হয় 2 নম্বর করতে গেছে, কিন্তু না পেশাবখানা পায়খানা কোনো জায়গায় ফাতেমা নাই। আলীর চিন্তা হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা তাহলে কোথায়? দৌড়ে গিয়া বাড়ির দরজা থেকে তাকায় দেখে কালো চাদর ফাতেমা এরকম মাথার উপরে দিয়ে খুব জোরে 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 হাঁটতেছে। হযরত আলীর চিন্তা হয়ে গেল, এই জনে ফাতেমার যাওয়াটা পরখ করতে চাই। ফাতেমা জোরে জোরে যাচ্ছে, হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। এক সময় ফাতেমা আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে দাঁড়ায় গেছে। আলী একটু দূর থেকে খেয়াল করে কান ফালাইছে, দেখি আমার বিরুদ্ধে হয়তো কিছু কথা তার বাপের কাছে বলবার আছে। যে স্বামী ঠিক মতো সংসার করতে পারে না তার ভিতরে বহু সন্দেহ থাকে, জোরে কোন কথা ঠিক কিনা? একটু দূর থেকে হযরত আলী শুনতে পায় ফাতেমা ডাকতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আজকে আপনার কাছে আমার আশা লাগতো না। কারণ ফাতেমার মা খাদিজা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনবতী রমণী, জোরে কোন মারহাবা। তুই আমুয়া ধনী না,
ফাতেমা গরিব হয়েছে, গরিব আলীর সঙ্গে বিয়ে বসার পর এখন বলতেছে, বাবা আমার মা যদি আজকে জীবিত থাকতো আমি গভীর রাত্রে আপনার কাছে আসতাম না, বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল বলতে, ফাতেমা তুই একা কেন ঘরের মধ্যে আসলি, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী দূর থেকে চমকে উঠছে, কে আমি যে ফাতেমার পিছনে পিছনে আইছি, এটাকে আল্লাহ নবী জানে নাকি? আল্লাহ নবী সব সময় নবী না, তিনি একজন বাবা। আর বাবা হিসাবে বিবাহ দেওয়া মেয়েটা যখন বাবার কাছে আসবে গভীর রাত্রে একা একা, তখন বাবা হিসাবে বলা দরকার, তুই একা কেন আইলি, জামাই কোথায়, বলার দরকার আছে না নাই? এ কারণে আল্লাহ রাসূল বলেছেন, তুই কেন একা আইলি মা, আমার আলী কোথায়? ফাতেমা বলতেছে, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, ওরা যখন অঘরে নিদ্রায় আমি তখন চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইসি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বলে তাড়াতাড়ি তুই এখান থেকে চলে যা। ফাতেমা বলতেছে, বাবা সারা জীবন বলেছি কিন্তু বলে কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। রাসূল যখন ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন। ফাতেমা বলতেছে, বাবা ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে, সেই ফোসকাটা আবার আউলে গিয়া আমার হাতের গোস্ত বের হয়ে এখন জাঁতা ঘুরাইতে গেলে আমার রক্ত বের হয়। বাবা মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার দিবেন। আমার স্বামীকে আমি দেখাই নাই, আমার সন্তানকে আমি দেখাই নাই, কারণ হাসান হোসেনকে দেখাইলে ওরা কষ্ট পাবে, আমার স্বামী গরিব মানুষ মনে কষ্ট পাবে। আলী মনে মনে কয়, ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা, এই মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন, আমার 2 নম্বর চা হলো আমার জন্য কোনো জানাজা ডাইকা ডাইকা ব্যবস্থা করা লাগবে না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে। ফাতেমা মুসকি মুসকি হাসের বলে, হাজার হাজার মানুষ যদি মৃত্যুর পরে আমার জানাজায় হাজির হয় আমার কি লাভ হবে? হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম মেয়ে মানুষের লাশ যিনি তিনি কান্দে নিবার পারবে না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট পান তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। এই গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে ঘরের মধ্যে রেখে এক দৌড় দিলেন আপন বন্ধু আবু যার গিফারের কাছে। আবু যার গিফারের জানলার কাছে বিষাক্ত সব ফেনা তোলে যেমন ফোঁসফোঁসানি শব্দ হয়, এমন কান্নার শব্দে আবু যার গিফারের দরজা খুলে তাকায় দেখে জানলার পাশে হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী রে জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম, কোনো যুদ্ধে তোমাকে আমি পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি কেন পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কাঁদতেছ? আলী বলতে, আবু যার একজন পর্দানিশী আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে, সে পর্দানিশী হলো ফাতেমা, আমার ফাতেমার জন্য তোকে একটু কবর খনন করা লাগবে। আবু যার গিফারি বলে, এই গভীর রাত্রে অন্ধকারে কেমনে কবর খনন করব, কেমনে কবর খনন করব? আলী বলতেছে, ওই ফাতেমা আমাকে বলেছে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর খনন করতে হবে। আবু যার গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখে সত্যই একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। তাকে দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো
আলো চার কোণে কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কবর খুঁড়তে 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 এক সময় বলে, কবর রে, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী। কবর খবরদার বেয়াদবি করবি না। কবর গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি জানিস যার স্বামী হলো আসাদুল্লাহ হিল গালিব। কবর খবরদার বেয়াদবি করবি না। কবর খুঁড়তে খুঁড়তে আবার আবু যর গিফারি বলে, কবর রে, যার দুইটা সন্তানকে রাসূল জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে যায়, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য নয়, এই আওয়াজ হচ্ছে আমাদের জন্য। আমরা যারা আওয়াজ শুনতেছি আমাদের জন্য এই হুঁশিয়ার করা হলো, কার বাবা, কার মেয়ে, কার স্ত্রী এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয়। ও আমিলুস সালিহা, আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এটা হলো ফাতেমা। নবী গো, এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, সন্তান পেটের মধ্যে আছে এটা অনুভব করতে পারি, কিন্তু ফাতেমার ওজন কোনোদিন আমি বুঝতে পারি নাই। ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিয়েছে, ফাতেমা জন্ম নেওয়ার সময় প্রসবের যে বেদনা, সেই বেদনা থেকে আল্লাহ আমাকে মাফ করেছে। ফাতেমা যখন জন্ম নিল, আমি মা হয়ে ফাতেমার দিকে তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই ফাতেমা, আমার মায়েরা সেই ফাতেমার নামে মাদ্রাসায় একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা থাকে, ফাতেমা নিজে কাফনের কাপড় পরেছে, দুইটা সন্তানকে, হাসানকে ডান হাতের নিচে, হোসাইনকে বাম হাতের নিচে থাপড়ায়া থাপড়ায়া দুইটা সন্তানকে ঘুমায় দিয়া ফাতেমা চিরদিনের জন্যে ঘুমায় গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির সবুজ বাতির দিকে রওনা দিলেন। আবু যর, আবু যর কোথায়, কোথায় আবু যর, কবর ছেড়ে দে। কিন্তু আবু যরকে আমার আল্লাহ তাআলা আগেই কবর থেকে খেদাই দিছে। এই কবর, এই কবর কার মা, কার বাবা, এই মহিষী নারীর বাবাকে, মাকে, সন্তানকে, এগুলো কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এ খবর শুনে আবু যর গিফারি আর কবরের কাছে নাই, চলে গেছে। হযরত আলী নিজেই ফাতেমাকে কবরে দাফন করলেন। একটু শর্টকাট করে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, মৃত্যুর পরে তোমার কাছে এতটুকু দোয়া করি, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নাই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন শব্দ করে আলীর কানে বলতেছে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েদের বলতেছি, মা আপনি নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, কিন্তু পর্দা যদি না থাকে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ও আমিলুস সালিহা, আপনাদের নেক আমল হলো পর্দা। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হকের দাওয়াত দেওয়া লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনার পারেন না? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। ওয়াতাসাউ বিল হক। হক মানে কি? যে হকের দাওয়াতের কথা, হকের জন্য ডাকার কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে আমাকে বলে, হুজুর আপনারাও তো দাওয়াত দেন, আপনাকে মাঝে মধ্যে পুলিশ ধরে নিয়ে যায়, জেলত থাকেন, কখন দাওয়াত দিবে যায় দিকে হুজুর নাই, হুজুর এখন ভিতরে তুলে থসে। আবার বাংলাদেশে এমন কিছু ইসলামী দল আছে, তারা আর এত গরম গরম কথা কয়, তার কেউ ধরেও না, তার নামে কোনো কেসও নেই। কারণ কি? কি কোন একটা কারণ আছে না? কথা বলেন না কেন ভাই? অথবা সাওবিল হক, এ হক জিনিসটা বোঝা লাগবে তো।
আজকে বাংলাদেশে অনেক আলেম, মাথায় টুপি, মুখে দাড়ি, বুজুর্গ, তার আকীদার দোহাই দিয়া বাতিলের সঙ্গে আপোষ করতেছে, আর আকীদার দোহাই দিয়া হকের দলে আসতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আকীদা, আকীদা, ও আকীদার মালিক তুমি নাকি? আকীদা দেখার মালিক কে? আরো জোরে বলেন। এই জন্য হক পথে চলতে গেলে দেখবেন হককে মাঝে মধ্যেই তাদের উপরে নানা ধরনের, এখন হকের উপরে ব্যাহকেরা, জামাত শিবির, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জোরে করেন কথা ঠিক কিনা? অন্য দলকে তো বলতেছে, কারণ কি? তারা বুঝবার পারছে হক, হক একটা বাতি, হক একটা আলো, হক হচ্ছে আল্লাহর কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছে। তাহলে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআন, নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? গ্রহণ করতে গিয়ে যদি মৃত্যু হয়, বেজার না খুশি? এখন এসে বলতেছে উকিল তাজুল ইসলাম নিজেই বিবৃতি দিছে যে রাত 9:30টার সময় মীর কাসেম আলীকে বলতেছে, স্যার আপনার কিন্তু আজকে রাত 12টায় ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর বলে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন তো রাত 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা টাইম আছে, এখনো 2.5 ঘন্টা টাইম আছে। ও আজাতে 2.5 ঘন্টা বসে থাকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই তুমি কিন্তু আমাকে ডাক দিবা। উকিল কয় আর মাথা আছে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, যদি চেতন না পায় তাহলে ডাক দিবার কথা বলতেছে। আপনি বলেন তো 2.5 ঘন্টা তার ফাঁসি হবে, 2.5 ঘন্টা পর তার ঘুম ধরবে? উকিল মনে মনে চিন্তা করে যে ফাঁসির চিন্তা হয়তো পাগল হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর এসে দেখে মীর কাসেম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল কয় হায় হায় রে, আর মাত্র 2.5 ঘন্টা, তাও নাক ডেকে ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা। পায়ের আঙ্গুল লড়াইছে, মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়, বলে উকিল সাহেব রাত কি 12টা বাজছে নাকি? বলে না স্যার, এখন 8 ঘন্টা দেরি আছে। বলে আলহামদুলিল্লাহ। ওযু করে কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল, সূরা মুজাম্মিল তেলাওয়াত করার পরে 2 রাকাত নামাজ পড়ে ওয়াসজুদু ওয়াক্তারিফ, আল্লাহ বলেছেন তুমি যদি আমার নিকট আসতে চাও তাহলে সেজদার মাধ্যমে তুমি জেনে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবিটা মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল এখন দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এই মুহূর্তে আপনার ফাঁসি হবে, আর আপনি নতুন পাঞ্জাবি পরে কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? মীর কাসেম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? আমার ফাঁসি হবে, তুমি কেন কাঁদতেছ? তুমি জানো না উকিল আমার কোনো দোষ নাই, শুধুমাত্র হকের পক্ষে সুদকে কবর দেওয়ার জন্য ইসলামী ব্যাংক চালু করেছি, মানুষকে সুবিধা দেওয়ার জন্য ইবনে সিনা হাসপাতাল করেছি, হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছি। এতে করে ব্যাহক দেখলো, বাতিল দেখলো, ভারত দেখতেছে মীর কাসেম আলী অর্থনীতিকে যে হারে চাঙ্গা করতেছে, বাংলাদেশ তো একদিন সোনার বাংলাদেশ হয়ে যাবে। শুধুমাত্র এই কারণে, হকের পক্ষে থাকার কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আমি 2 ঘন্টা ঘুমের মাধ্যমে আল্লাহ পাক আমারে দেখাইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের কাছে রহমতের ফেরেশতা নাজিল করে বলবে, আল্লাহ তাখাব, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, ফাঁসির মঞ্চ দিয়া মীর কাসেম আলীকে আল্লাহ তাআলা জান্নাতে বরণ করে নিবে। দুনিয়াতে তাদের ফাঁসি হবে, তাদের জেল হবে, তাদের জুলুম হবে,
গোটা বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আর আল্লামা সাঈদী হুজুরের তাফসীর যদি আরেক দিকে তুলে দেওয়া হয়, আপনার বলেন তো সমস্ত বক্তাদের মধ্যে হক তাফসীর কে করেছে? কথা বলেন, কে করেছে? আল্লামা সাঈদী হুজুর করেছে। তারপরেও বিনা দোষে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখলো। আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া করি, আল্লামা সাঈদীকে আল্লাহ তুমি সুস্থ করো, ভালো রাখো। দিন দিন তার চেহারা যখন ভালো হয়ে যাচ্ছে, তখন ভারতে 2 জন মন্ত্রী বেড়াবার গেল, বেড়ায় চলে আসলে তার 2 দিন পরে ফাঁসি না দেওয়ার কারণে ফাঁসি দেবার পারেনি। কি করবে এখন চিকিৎসার কথা বলে হাসপাতাল নিয়ে গেল, অন্যায়ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। একটাই মাত্র কারণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য? যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে, এবার প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি সেই মাকে প্রসব বেদনা বোঝে নাকি? আমরা গানের মধ্যে শুনেছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মা জন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বুঝলেন? এখন মেয়েটা খালি বলতেছে বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন থাকবো না। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলছে। কি বলিস রে? এই এত প্রসব বেদনা শুরু হচ্ছে, এই বাসার চাইতে মরাই ভালো, গলার দড়ি দেবো, বিষ খামো, আত্মহত্যা কর্ম। দাদি নানি মুচকে মুচকে হাসে, পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত হবি, তুই মা হবি, বাপের পায়ের তলে না রে পাগলা, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে, তোর পায়ের তলে তোর সন্তানের জান্নাত হবি। আর এই প্রসব বেদনায় যদি এরকম জীবন দিবার চাস, তাহলে তুই কেমনে মা হবি? ধৈর্য ধর, অথবা সবর, ধৈর্য ধর। জোর করে বিছনা শুয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে ওই খালি কান্দে, আর দাদি নানি বলে ধৈর্য ধর, অতা সবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। এই দাদি নানির কথা শুনে ধৈর্য ধারণ করেছে। প্রসব বেদনার কষ্ট, এমন কষ্ট আর সহ্য করতে পারে না। দাদি নানি কপালে চুমা দেয়া বলে দাঁতের ওপর দাঁত দে, ধৈর্য ধর। জোরে যদি কাঁদিস, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, বলবে সবাই যে এমন একটা